নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আরও একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো চিকেন সমোসা। এই চিকেন সমোসা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে ভীষণই ভালো লাগে, আর এটা তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি, তাতে আমি লবণ আর আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। প্রথমে ময়দাটা ঠিকঠাক করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো মতো করে মেখে আমি একটা ডো তৈরি করে রাখবো। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেবো। এই সময় আমি এখানে 500 গ্রাম মতো চিকেনকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, আর আমি 1 চামচ মতো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, আর আমি 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, আর টেস্ট হিসেবে আমি লবণটা দিয়ে দিলাম, আর আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি 1 চামচ মতো লেবু রস দিলাম, আর দিয়ে দেবো আমি 1 চামচ মতো সাদা তেল, আর আমি 4 থেকে 5 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালো মতো করে মেখে রেখে দেবো। আমি কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের লাগে পরে আবার অ্যাড করতে পারবেন। আমার চিকেনটা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটাকে আবার আমি একটু ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর আমি এক এক করে লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। তারপর আমি ওখান থেকে একটা লেচি নিয়ে ময়দার এইভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে দিয়ে আমি ময়দা ছড়িয়ে খুব ভালো করে আমি বেলে নেব। দেখুন আমি এইভাবে আস্তে আস্তে করে বেলে নেব এটাকে, ময়দাটাকে। আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে করে আমি কেটে চারদিকটা বাদ দিয়ে দেব। এইভাবে করে আমাদেরকে 4-5টা বাদ দিয়ে একটা চৌকো মতো শেপ দিতে হবে। এবার আমি ওই চিকেনের পেস্টটাকে আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে আমি একটু দিয়ে দেবো, স্প্রেড করে দেবো আমি ময়দার উপরে। আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে আমি একটু জল দিয়ে এইভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। তারপর আমি এইভাবে একটু করে দেব, দিয়ে চারদিকটা একটু চেপে চেপে আমি লাগিয়ে দেব যাতে চিকেনটা বেরিয়ে না আসে। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে করে একটু কেটে নেব। এইভাবে করে দেখুন আমি যেভাবে করছি সেম ভাবে আপনারা করবেন। আমি কেটে নিলাম। এবারে আমি একটা ডিজাইন দেব, আপনারা দেখুন, লক্ষ্য করুন। এইভাবে করে আমি একে একে একটা ডিজাইন করে নেব।
এইভাবে আমি করে নিলাম। তারপর আমি ব্রাশের সাহায্যে একটু জল দিয়ে আবার আমি একটু মাখিয়ে দিচ্ছি, যাতে গাটা একটু ভেজা ভেজা থাকে, তাহলে আমাদের এটাকে ফোল্ড করতে সুবিধা হবে। দেখুন এইভাবে আমাদেরকে করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আমার। এবার আমি দুদিকটা একটু কাঁটা চামচের সাহায্যে আমি একটু চেপে দেব। দেখুন এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে একটু দুদিকটা চেপে দিলাম। তৈরি হয়ে গেল আমার একটা চিকেন সমোসা। এইভাবে আমি বাকিগুলোকেও করে নেব। দেখুন সেম ভাবে আমি করে নিচ্ছি বাকিগুলো। এবার আমি একটু ব্রাশের সাহায্যে জলটা একটু মাখিয়ে দিচ্ছি। তারপর আমি সেম ভাবে এটাকে ফোল্ড করে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমার আরেকটা চিকেন সমোসা। তারপর দুদিকটা একটু আমি কাঁটা চামচের সাহায্যে একটু চেপে দেব। সেম ভাবে তৈরি হয়ে গেল আমার। সেম ভাবে আমি বাকিগুলোকে করে নিলাম। এবার আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব। তারপর আমি একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি হালকা মতো। তারপর আমি একে একে চিকেন সমোসাগুলো দিয়ে দিলাম। তেলটাকে খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম করা অবস্থাতে আমাদেরকে রেখে রেখে ভাজতে হবে। রেখে রেখে ভাজলে ভিতরটা খুব ক্রাঞ্চি হবে, খেতেও ভালো লাগবে। আর আমি একবারে যদি তেলটা গরম করে নিই তাহলে ভিতর দিকটা কাঁচা থাকবে, মাংসটাও ভালো লাগবে না তখন খেতে। দেখুন আমার এক পাশটা হয়ে গেছে। এবার আমি এইভাবে উল্টে পাল্টে দু দিকটাই ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে রাখবো তেল ঝরিয়ে। এইভাবে আমি বাকিগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। দেখুন আমার এটাও হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা তৈরি করে খান, ভীষণই ভালো লাগবে খেতে স্ন্যাক্স হিসেবে। তাহলে বন্ধুরা তৈরি করে নিলাম গরমা গরম চিকেন সমোসা। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিন আর সস ও স্যালাডের সাথে পরিবেশন করুন। তাছাড়া চা বা কফির সাথেও ভালো লাগবে খেতে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ তবে আসি, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।